অনেক বিতর্ক জড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বেশিরভাগ ক্যাটাগরিতে নেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ক্লাব ক্যাটাগরিতে একাধিক প্রার্থী নির্বাচন বর্জনে 12 পরিচালকের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সব শেষে 25 পরিচালক পদের বিপরীতে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে 34। এর মধ্যে বুলবুল, ফাহিম, গায়ক আসিফ সহ 8 পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সঙ্গে জেলা এবং বিভাগ ক্যাটাগরিতে 2 জন পরিচালকের বিপরীতে প্রার্থী আছেন একাধিক। আর ক্যাটাগরি 3-এ 1 পরিচালকের বিপরীতে লড়ছেন পাইলট এবং দেবব্রত পাল। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল 10টা থেকে শুরু হয় ভোট, চলবে বিকেল 4টা পর্যন্ত। আর রাতেই নাম ঘোষণা হবে নয়া সভাপতির। আলোচিত বিসিবি নির্বাচন। আজ নির্বাচন কভার করতে এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন সহকর্মী শাহান পাপন। সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পাপন, অনেক ক্লাবের আপত্তির মুখে বিসিবির নির্বাচন হচ্ছে, তো কেমন দেখছেন ভোট গ্রহণ সকাল সকাল? এখনো পর্যন্ত যেটা দেখলাম যে কয়েকজন ভোটার তারা প্রবেশ করলেন, তার মধ্যে অন্যতম ছিলেন হাবিবুল বাশার সুমন। অর্থাৎ ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেটা দিয়েই আসলে শুরু করতে চাই। এবং ভোটের যে পরিবেশ সেটা যে উৎসব মুখর এবং বিসিবির নির্বাচন সাধারণত যেরকম হয়ে থাকে অতীতে দেখা গেছে, সেই ধরনের কিন্তু ছিটে ফোটাও কোনো কিছুই আমরা আসলে ওইভাবে লক্ষ্য করছি না। একেবারে সমর্থকের ঠাসা কিংবা কোনো প্রার্থীকে নিয়ে মিছিল করতে করতে আসা যে চিরাচরিত দৃশ্যগুলো আমরা দেখে আসতাম ফুটবল কিংবা ক্রিকেট, যখনই নির্বাচন হতো তখনই কিন্তু আসলে নির্বাচনের দিন একেবারে নির্বাচন স্থল গমগম করতো, সেরকম কিছুই এখনো পর্যন্ত চোখে পড়েনি। All time Roma. Taste it, love it. কেননা আপনি যেমনটা বলছিলেন যে অধিকাংশ প্রার্থী হেভিওয়েট প্রার্থীরাই কিন্তু আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। আনুষ্ঠানিক ঘোষণাটাই এখন বাকি। তবে 2-1টা প্রতিদ্বন্দ্বিতা যে হবে না সেটা কিন্তু আসলে না। যদি আমি বলি ক্যাটাগরি 3-এ 2 জন প্রার্থী রয়েছেন। একজন হচ্ছে দেবব্রত পাল, যিনি কোঅপ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সাবেক সাধারণ সম্পাদক, এবং সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এই দুজনের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। এর পরেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে 12 পরিচালক নির্বাচিত হবেন, সেটা ক্যাটাগরি 2 থেকে। সেখানে 17 জন প্রার্থী আছে এবং সেখান থেকে আসলে নির্বাচিত হবেন 12 জন। এবং সেই 12 জনের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের কথাও শোনা যাচ্ছে যে আগেই মনোনীত হয়ে গেছেন কিংবা সিলেকশন হয়ে গেছেন, এরকম গুঞ্জন কিন্তু শুরু থেকেই ছিল। এবং যতই দিন ঘনিয়ে এসেছে ততই কিন্তু এটা আরও চাউর হয়ে বেরিয়েছে যে আসলে এই 12 পরিচালক কারা হবেন সেটা অনেকটাই আসলে নির্ধারণ করা হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকতা বাকি। তবে আমরা এখনও পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে ভোটারদের ওই রকম যে একটা উপস্থিতি সেটাও কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্য করা যায়নি, যদিও সবেমাত্র ভোটটা শুরু হলো। এখন দিন যত গড়াবে ততই আসলে সেটা পরিষ্কার হবে যে ভোটটা আসলে কেমন হলো এবং কারা কারা ভোট দিলেন, কারা কারা নির্বাচিত হলেন। রিজওয়ানা। পাপন, ধন্যবাদ আপনাকে।